ওয়েলকাম টু দেবলীনা পাও কিচেন চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার কিচেন চ্যানেলে। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি, ঝিঙে আলু আর ডালের বড়া দিয়ে একটা তরকারি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বড়াগুলিকে প্রথমে আমি ভেজে তুলে নেব। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। নামিয়ে নিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছে তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিও যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই দেখো আলুগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এখন আমি কেটে রাখা ঝিঙ্গাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে হালকাভাবে এটাকে ভেজে নেব। ঝিঙ্গা যেহেতু নরম সবজি, বেশি ভাজার দরকার পড়ে না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই তরকারিটা করতে গেলে না, ঝিঙ্গাটাকে যদি এভাবে গোল গোল করে কাটা হয় তরকারির সাথে দেখতেও সুন্দর লাগে। তরকারিটা দেখতে সুন্দর লাগে, আমার ভালো লাগে, তাই বেসিক্যালি আমি এটাকে গোল গোল করে কেটেছি। তোমরা যদি চাও তো লম্বা লম্বিভাবে কেটেও তুমি তরকারিটা করতে পারো। এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে তরকারিটা। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে। আর নিরামিষ তো অনেকেই নিরামিষ, শনি মঙ্গলবার অনেকে নিরামিষ খাওয়া পছন্দ করে, তো ওরা চাইলেও এভাবে এই তরকারিটা খেয়ে দেখতে পারে। আমরাও খাই, শনিবার দিন নিরামিষ খাই যেহেতু, ওই জন্য আমি এই নিরামিষ তরকারিটা করছি। কড়াইয়ে মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, সম্বাস দিয়ে দিয়েছি। আর একটা বাটিতে আমি আগে থেকেই মশলা মিক্সড করে রেখেছিলাম। সেখানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ছিল, তা আমি একসাথে মিক্সড করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা না হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা গা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি তরকারিটা ছেড়ে দেবো। এই দেখো ভেজে রাখা আলু, ঝিঙে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে আলু ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এই দেখো কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। নিরামিষের দিনে এরকম একটা আইটেম হলে জমে যাবে। এখন আমি ডালের বড়াটাকে আমি দিয়ে দেব। তরকারি নামানোর 5 মিনিট আগে ডালের বড়াটা দিলে ভালো হবে। এখন একটু হালকা করে ঢেকে নিলাম 1-2 মিনিটের জন্য, যাতে বড়ার মধ্যে একটু ঝোল রস ঢোকে। এই দেখো দেখতেও কি সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রে
তরকারিটাকে নামিয়ে নেব। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যেও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে। আর এইভাবে তরকারিটা করে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভালোই লেগেছে। তোমরা করে খেয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে তরকারিটা কীরকম স্বাদ হয়েছে। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।